সুপ্রিয় দর্শক, আজকের স্পোর্টস স্টোরিতে গল্প তীরন্দাজের লক্ষ্য। গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। রবির জন্ম হয়েছিল একটি ছোট্ট গ্রামে। গ্রামটি ছিল পাহাড়ে ঘেরা, সবুজের সমারোহে ভরা। শৈশব থেকে রবির ভালোবাসা ছিল তীর ধনুকের প্রতি। যখনই সে মাঠে যেত, গাছের ডাল ভেঙে ধনুক বানিয়ে নিজেকে তীরন্দাজ মনে করত। একদিন গ্রামের একটি মেলায় তীরন্দাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। রবি সেখানে গিয়ে প্রথমবারের মতো আসল ধনুক ও তীর দেখল। তার চোখ ঝলসে উঠল। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়দের লক্ষ্য ছিল নিখুঁত। তারা বৃত্তের কেন্দ্র করে একের পর এক তীর ছুটছিল। রবির মন তখন থেকে শুধু একটা স্বপ্ন দেখল, একদিন সেও এমন তীরন্দাজ হবে, একদিন সেও লক্ষ্যভেদ করবে। রবির বাবা ছিলেন একজন কৃষক। আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, ধনুক কেনার সামর্থ্য তাদের ছিল না। কিন্তু রবির সংকল্প দৃঢ় ছিল। প্রতিদিন সে বন থেকে কাঠ সংগ্রহ করে নিজের হাতে তীর ধনুক বানাতো এবং লক্ষ্যভেদ করতে অনুশীলন করত। যা তার মা মাঝে মাঝে বলতেন, তোর পড়াশোনার দিকে মন দে বাবা, তীর ধনুকের খেলা তোর কোনো কাজে আসবে না। কিন্তু রবি জানতো তার মনের মধ্যে লুকিয়ে থাকা স্বপ্নটা একদিন অনেক দূর নিয়ে যাবে। একদিন গ্রামের স্কুলে এক শহরে কোচ আসেন। তিনি প্রতিভাবান শিশুদের জন্য তীরন্দাজ প্রশিক্ষণ শুরু করেছিলেন। রবি যখন কোচের সামনে নিজের তৈরি তীর ধনুক নিয়ে গেল, কোচ অবাক হয়ে গেলেন। কোচ বুঝতে পারলেন এই ছেলেটির মধ্যে অদম্য ইচ্ছা শক্তি এবং প্রতিভা রয়েছে। তিনি রবিকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিলেন। সেই দিন থেকে রবির জীবনে নূতন অধ্যায় শুরু হলো। কোচের অধীনে সে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে লাগলো। ধীরে ধীরে রবি লক্ষ্যভেদ করার ক্ষমতা আরও নিখুঁত হয়ে উঠল। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে পুরস্কার পেতে লাগলো। বছরের পর বছর জাতীয় স্তরে প্রতিযোগিতায় রবির নাম ডাক উঠল। সে তার দক্ষতা দিয়ে দেশের তীরন্দাজ দলের জায়গা করে নিল। প্রতিযোগিতার দিনগুলোতে রবি যখন ধনুক হাতে দাঁড়ায়, তার মনে পড়ে যায় ছোট্ট সেই গ্রাম, বাবা মায়ের কথা, আর সেই দিনগুলো যখন সে একা বনে গিয়ে অনুশীলন করত। শেষমেশ একদিন রবির স্বপ্ন পূরণ হলো। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের পতাকা হাতে নিয়ে বিশ্বজয়ের মঞ্চে উঠে দাঁড়ালো। তীরন্দাজ হিসেবে সে শুধু নিজের নয়, তার গ্রামের এবং দেশের গৌরবকে সারা বিশ্বে তুলে ধরেছে। রবি প্রমাণ করেছিল ইচ্ছা শক্তি আর পরিশ্রম কখনো বৃথা যায় না। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।